সবচেয়ে ভয়ঙ্কর কিলারকে, যে শত্রুদের মারে নাকি যে নিজের বন্ধুদেরও বিশ্বাস করতে পারে না? আজ আমরা কথা বলবো 2025 সালের কোরিয়ান থ্রিলার মুভি ম্যান্টিস নিয়ে, যেখানে বন্ধুত্ব, প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার খেলায় শেষ পর্যন্ত কেউই নির্দোষ থাকে না। গল্পের শুরুতেই আমরা পরিচিত হব লি হান উলের সাথে, যার কোড নেম ম্যান্টিস। বহুদিন পর সে ফিরে আসে নিজের পুরনো দুনিয়ায়, যেখানে তার বস চা মিন কিউ মারা যাওয়ার পর তার তৈরি কোম্পানি এমকে এন্টারটেইনমেন্ট ভেঙে পড়েছে। এখন সবাই নতুন বস হতে চায়, কিন্তু হান উল ঠিক করে এবার খেলা তার নিজের নিয়মে চলবে। হান উল ফিরে আসে এক পুরনো মুখের জন্য, যার নাম শিনজেই, যার সাথে একসময় শুধু ট্রেনিং নয়, গড়ে উঠেছিল হৃদয়ের সম্পর্ক। হান উল আর জেই একে অপরের ছায়া। তারা একসাথে লড়েছে, একসাথে বেঁচেছে, মন থেকে একে অপরকে পছন্দ করলেও কেউ কাউকে কোনোদিনও বলেনি। কিন্তু মিনকিউ যখন হানুলকে বেশি গুরুত্ব দিতে শুরু করে, তখন জাইয়ের মনে জন্ম নেয় হিংসা। তারপর আমরা দেখি বেঞ্জামিন জো নামের একজন বিজনেসম্যানকে, যার উদ্দেশ্য এমকে এন্টারটেইনমেন্টকে নিজের দখলে নেয়া। এবং ডগ্গো নামের একজনের সাথেও আমরা পরিচিত হই, যে একসময় হানুল আর জাইয়ের ফাইট টিচার ছিল। তারপর দেখানো হয় নিজেকে বেশি ক্ষমতাশীল প্রমাণ করার জন্য জেই হাত মেলায় বেঞ্জামিন জোয়ের সঙ্গে, এবং অ্যান্টি এন্টারটেইনমেন্টকে নিয়ন্ত্রণে আনার জন্য বেঞ্জামিন করছে নতুন প্ল্যান। বেঞ্জামিন একটি রক্তমাখা ছুরি পাঠায় ডগ্গোয়ের কাছে, যা হয়ে যায় একটি চ্যালেঞ্জ। একদিকে ভালোবাসা, একদিকে গুরু। হানুল কি করবে ভেবে পায় না। জেই এর ভেতরের প্রতিহিংসাকে আরো বাড়িয়ে দেয় বেঞ্জামিন। সে বলে, তুমি তো সবার চেয়ে ভালো, তাহলে হানুলের আন্ডারে কেন থাকবে? তাই এই ছুরির সংকেতের মাধ্যমে শুরু হয় একটি যুদ্ধ, যার কারণে তিনজন একসাথে হয় ডগ্গোয়ের অফিসে। যাই, ডগ্গো, হানুল তিনজনের চোখে জ্বলন্ত আগুন, কিন্তু উদ্দেশ্য আলাদা। হানুল চায় সত্যি সামনে এনে ঝামেলা শেষ করতে, আর জাইয়ে চায় সবার ওপর ক্ষমতা। আর অন্যদিকে ডগ্গো চায় বিশ্বাসঘাতকদের শেষ করতে। শুরু হয় লড়াই, রক্ত ঝরে, আঘাত শুধু শরীরে না, তাদের সম্পর্কেও পড়ে। হানুল ডগ্গোকে মারার সুযোগ পেয়েও থেমে যায়, কারণ ডগ্গো একসময় তার শিক্ষক ছিল। হানুল ডগ্গোকে বলে, এখন রিটায়ার হয়ে যান, আর কত। ঠিক তখন ডগ্গোয়ের মনে পড়ে তার বস মিনকিও তাকে এই কথাই বলেছিল। তখনই আবার হানুল বলে, আমি আপনাকে মারতে চাই না, আপনি এসব ছেড়ে দেন। আর ঠিক সেই মুহূর্তে জেই এসে ডগ্গোকে শেষ করে দেয়। হানুল তার নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে তাকিয়ে থাকে জেইয়ের দিকে, চোখে ভালোবাসা আর রাগের মিশ্র ছাপ। তখন হানুল বলে, তাকে মারার কি খুব দরকার ছিল? কিন্তু জেই কিছু বলে না। হানুল ভেবে পায় না জেই কিভাবে বিশ্বাসঘাতকতা করল। ডগ্গোয়ের মৃত্যুর পর বেঞ্জামিন ভাবে সে জিতেছে, আর এমকে এন্টারটেইনমেন্ট এখন তার দখলে। ঠিক তখনই জেই আসল চাল চালে। বেঞ্জামিন যখন খুশি মনে গাড়িতে ওঠে, তখন বেঞ্জামিনকে মারতে চলে আসে হানুল। বেঞ্জামিনকে মারার জন্য জেই হানুলকে ব্যবহার করে, আর সবশেষে এমকে এন্টারটেইনমেন্টের নতুন বস হয়ে যায় জেই। এই ছিল 2025 সালের কোরিয়ান থ্রিলার মুভি ম্যান্টিসের পুরো গল্প। তোমার কি মনে হয় ডগ্গোকে না মেরে হানুল কি ঠিক কাজ করেছিল? আসল ম্যান্টিস কি তাহলে জেই? কমেন্টে তোমার মতামত জানাও, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং ফিল্মিস্টিক বাংলা ইন আ ফিল্মিস্টিক ওয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।